বার্মিস স্টাইলে আমের মিষ্টি আচার এত মজার। এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও ছিল, আমি নিজে শিখেছি আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছি যাতে করে সেম রেসিপি আপনারা সেমভাবে প্রিপেয়ার করতে পারেন আর আমার মতোই এনজয় করতে পারেন। অলরেডি কিন্তু আমাদের বাসায় প্রচুর আমের আচার করা হয়েছে, সেই ভিডিওগুলো আপনাদের সাথে অলরেডি কিন্তু আমি শেয়ার করেছি। বাট আজকের এই আমের আচারের রেসিপিটা ভাবছি কিছুদিন রেখে রেখে খাবো, যদিও এটা আমার রাখা হবে না, শেষ হয়ে যাবে। এখানে কিন্তু প্রায় 2 দিন আগে আমগুলো কিনে রেখেছি, যার ফলে হালকা হলুদ লাগছে। প্রচণ্ড গরম হবার কারণে ভিডিও করতে পারছিলাম না। এখানে আমগুলো কিন্তু কেটে নিয়েছি, আটির অংশের শক্ত যে আবরণটা ছিল সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি। প্যানে পর্যাপ্ত পানি নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে আমগুলো দিয়ে দিলাম, ধুয়ে উঠিয়ে নেব। রেখে দেওয়ার দরকার নেই, 2-1 মিনিট রেখে দিলেই হবে। জাস্ট কষ আঠা এগুলো দূর করার জন্য আমি ধুয়ে নিলাম। স্পেশাল মশলা রেডি করার জন্য প্যানে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ হলুদ সরিষা, 1/2 টেবিল চামচ 5 ফোড়ন, 4টা সবুজ এলাচ, 2টা তেজপাতা আর 3-4টা শুকনা মরিচ হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, গ্রাইন্ডারে গুঁড়া করে নেব। এটা সনিফারের একটা গ্রাইন্ডার। আমার নতুন পেজ জিনাত ফেরদৌস কালেকশন এটা পাবেন, যদিও স্পেস কম কিন্তু অসম্ভব ভালো এই গ্রাইন্ডারটা, খুবই সুন্দরভাবে স্মুথভাবে এটা কাজ করে। খুব সুন্দরভাবে গুঁড়া করে নিয়েছি। স্পেশাল আচারের মশলা আমার রেডি হয়ে গেছে। এখন আমি যেটা করব, প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, 1 কাপের মতো তেল দিয়েছি। অল্প করে রসুন থেতলে নিয়েছি, সেটা দিলাম। হালকা করে ভেজে নিয়েছি। স্বাদ মতো খেজুরের গুড়, এখানে 1 কেজির উপরে এবং 1.5 কেজির কম এরকমই আর কি আছে। স্বাদ মতো খেজুরের গুড়টা দিয়ে দিবেন। যখন গুড়গুলো গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আমগুলো। স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্পেশাল আচারের মশলাটা, অল্প করে রেখে দিচ্ছি, পরে দিব। এখন আমি খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি জাল দেব। এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢাকার আর কোনো দরকার নেই, শুধু নেড়েচেড়ে এটাকে জাল দিতে হবে যাতে করে পুড়ে না যায়। যে কোনো সময় কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, যেহেতু গুড়টা ঘন হয়ে গেছে। যখন এটে এসেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন আমি কিন্তু বাকি মশলার গুঁড়াটা দিচ্ছি, সাথে দিচ্ছি বিট লবণ। খুব সুন্দর করে যখন এটে এসেছে, টাইট হয়ে গেছে অনেকটাই, তখন আমি দিয়ে দিলাম তার হোয়াইট ভিনেগার, যাতে করে বেশি দিন স্টোর করে রাখা যায়। যেহেতু মিষ্টি আচার তাই কিন্তু গুড়ের পরিমাণটা আমি বেশি দিয়েছি। একজন আপু কমেন্ট করেছিলেন, আপু চিনি দিয়ে না গুড় দিয়ে রেসিপি দেখান তাহলে ভালো হবে। যখন দেখবেন এরকম টাইট হয়ে গেছে তখন কিন্তু আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, কারণ ঠান্ডা হবার পর এটা কিন্তু আরও বেশি টাইট হয়ে যাবে। বার্মিস স্টাইলে আমের এই মিষ্টি আচার অসম্ভব মজার। আমার মেয়ে বারবার বলছিল, আম্মু প্রতিবার আমের আচার করো একটু টক টক ভাব থাকে, কিন্তু এবার যেন কোনো রকম টক ভাব না থাকে, এই জন্য আমি গুড়ের পরিমাণটা বেশি দিয়েছি যাতে করে একটু মিষ্টি ভাব হয়। তারপরেও কিন্তু হালকা টক ভাব আছে, টক ঝাল মিষ্টি ফ্লেভারে কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি আছে। অসম্ভব মজার, মাস্ট ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।